রাজা, আমার বাবার নাম হচ্ছে গিরি রাজা। হ্যাঁ, দক্ষ রাজা নয়, দক্ষ রাজা ছিল যখন আমি সতী ছিলাম, তখন ছিল দক্ষ রাজা। হ্যাঁ, মায়ের নাম ছিল প্রসূতি, আমার নাম ছিল সতী। কিন্তু সেই সতী দেহ ত্যাগ করে দুর্গার রূপে জন্মগ্রহণ করেছে কার ঘরে? গিরি রাজার ঘরে। দেখো তার কন্যা রূপে এলো, শোনোই আমার পাল্লাদারি, তুমি শুনে চলো পাগলা রে। তাহলে আমার বাবা রাজা, গিরি রাজা, মায়ের নাম হলো মেনকা। আমি রাজার মেয়ে হয়, কার সঙ্গে দেখো আমার বিয়ে হয়। বিয়ে হলো কার সঙ্গে? ভোলানাথের সঙ্গে। ভোলানাথ, হ্যাঁ, শিব মহেশ্বর যে শ্মশানে মশানে থাকে, ওরে ছাই ভস্য গায়ে মাখে, মুখে হরি নামে গায়, আর বলে দিলাম মালা, আরে ভালোবেসে তোমার, বড় ভালোবেসে। হ্যাঁ, কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসা কোনোদিন জাত মানে না। কেউ যদি কাউকে ভালোবাসে, ভালোবাসা কোনোদিন গোত্র মানে না। ভালোবাসা ছোট বড় মানে না, কে গরিব কে বড় লোক মানে। ভালোবাসা কেউ করেছে এখানে? কেউ করে নাই। আপনাদের এখানে কেউ করে নাই, এখানে কেউ নাই, সেই লোক কেউ নাই বাবা, ছেলে হোক মেয়ে হোক। কিন্তু আমি করেছি কার সঙ্গে? আমি এই ভোলানাথকে দেখো ভালো যে বাসিলাম, তার গলে মালা দেখো আমি জানি দিলাম। আমার বাবা রাজা দেখো মানতে চাই না, আমার মামা নৌকা কবু মানে নাই। বলে না, তুমি রাজার মেয়ে, তোমার রাজপুত্রর সঙ্গে বিয়ে হবে, এটাই তো ঠিক, তাই না? যে যেমন সমানে সমানে বিয়ে হলে ভালো হয়। হ্যাঁ, আমি ধনী মানুষ, যদি গরিব মানুষের সঙ্গে বিয়ে হয় তাহলে ভালো লাগবে? গরিবের ছেলের সঙ্গে বিয়ে হলে তবে কপালে যেটা থাকবে, এই 4 আঙুলের মধ্যে যেটা থাকবে সেইটাই হবে। হ্যাঁ, ছোট করে মেয়ের বাবারা কি চাই? মেয়ের বাবারা চাই জানেন, আমার এমন একটা জামাই হবে, হ্যাঁ, আমার এমন একজনের সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে, সে দেখতে শুনতে যেমন হবে তাই হোক না কেন, কালো খান্দা যা হবে তাই হোক, হ্যাঁ, সে যেন বেশি বেশি কামাই করতে পারে। বেশি বেশি রোজগার যদি ভালো হয়, মেয়ের বাবারা বেশি খুশি হয়। হ্যাঁ, এটা মেয়ের বাবাদের মনের কথা। মেয়ের মারা কি চাই? মেয়ের মারা চাই আমার জামাই রোজগার যেমন হবে চলে যাবে, হ্যাঁ, আমার জামাই যেন একটু দেখতে শুনতে ভালো হয়। হ্যাঁ, 5টা লোককে যেন আমি ডেকে দেখাইতে পারি এইটা আমার জামাই গো। হ্যাঁ, এই জ্যৈষ্ঠী মাসে ষষ্ঠী পুজো আসবে, নতুন জামাইকে লইয়ে যখন শাশুড়ি মা ষষ্ঠী তলা দিকে যাবে পুজো দিতে, মা ষষ্ঠীকে জামাই ষষ্ঠী ফোঁটা দেবে। হ্যাঁ, আর জামাই যদি কালো খান্দা হয়, দেখতে মন্দ হয়, খারাপ হয়, তাহলে কিন্তু কাউকে বলবে না যে এটা আমার জামাই। কেউ যদি এসে বলে ও দিদি এটা তোমার জামাই, হ্যাঁ, লুক করে বলবে যেন কার ওখানে না পৌঁছায়। হ্যাঁ, চুপ করে বলবে, কাউকে জানাবে না। আর দেখতে শুনতে যদি এখানে ভালো হয় তাহলে একবারে লোককে ডেকে ডেকে দেখাবে, ও দিদি এই দিকে এসো, এই দেখো আমার জামাই, দেখো এসো এসো, এই দেখো আমার জামাই গো, এটা আমার জামাই গো। হ্যাঁ, এমন হয়েছে, ভালো হয়েছে। ওরে বাবা, বোন তো জামাই বললে হারি, মনে হচ্ছে যেন ময়ূর ছাড়া কি কার্তিক, মনে হচ্ছে যেমন একটা চুমু খায়। কত সুন্দর দেখতে, যেমন রং, হ্যাঁ, তেমনি হ্যান্ডসাম, কত সুন্দর দেখতে। আর যেই নিয়ে কথা বলবে শাশুড়ি মনে মনে আলোপস্ত আলোপস্ত করবি। হ্যাঁ, জামাই করতে হয়েছে বটে, তাই না? এটা শাশুড়িদের মনের কথা। আর মেয়েরা কি চাই? আমার এমন একটা বর হবে, কামাই যেমন করবি চলে যাবে, দেখতে শুনতে যেমন হবে তাও চলে যাবে, সেজন্য আমায় একটু ভালোবাসি। আমি এইটা দেখো চাই, বড় ভালোবেসেছি বন্ধু গো তোমায়, আমি ভালোবেসে তাহার গলে মালা দিলাম হাই। প্রথমেতে মা বাবা মানতে চাইল নাই, তারপর
তারপরেতে পরে পরে বোঝানো গেল, তারপরেতে গিরি রাজায় আমারে মানিল। ওর সাধনার ধন, ওর সাধনা করে এই দুর্গাকে আমি কন্যা রূপে পেয়েছি। মেয়ে যাতে খুশি হয় আমি তাতেই খুশি, নাকি গো মা? মেয়ে যদি ওতেই খুশি হয় আমি তাতেই খুশি। পরে আমার মেনে নেওয়া হয়েছিল। আমি কার ঘর নেই, আমি সংসার ত্যাগ করে রাজ আভরণ রাজবেশ সমস্ত কিছু ত্যাগ করি আমি যেলাম কোথায়? কৈলাস ঘরণী, আমি কৈলাস পর্বতে, সেইখানে বাস করি আমি বিধি মতে। ওই না যোগীর বেশে রাজি করিলাম ধারণ, তোমারও ঘরণে ঘরণী হয় এখন। এই বলিয়া তোমার ঘরে বসত করিয়ে যায়। কৈলাস পর্বতে আজ কার বাজানা নাই, তার ঘর নাই, বাড়ি নাই, চাল নাই, চুলো নাই, ঢিকি নাই, চুলো নাই। আমি সেই ঘরেতে বউ হয়ে যাই। আজ তবু কত ভালোবাসি আমি গো তোমায়, আমি কত ভালোবাসি গো তোমায়, সে কথা কি তুমি বুঝো না? কত ভালোবাসি গো তোমায়, সেই কথা কি তুমি বোঝো না? কত ভালোবাসি গো তোমায়, সেই কথা কি তুমি বোঝো না? কিন্তু ভোলানাথ সে আমার কথা মানে না, আমি মানি তার কথা, কিন্তু সে মানে না। কেন জানে? আমি বলছি শোনো, নামটি আমার অন্নপূর্ণা, ওগো নামটি আমার অন্নপূর্ণা, তোমার ঘরণী ভিক্ষাইতে যেও না তুমি, আমি বড় জোরে গাই। নাম যদি অন্নপূর্ণা হয়, তার স্বামী যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায় তাহলে লোকে ভিক্ষা দেবে? হ্যাঁ, নাম যার অন্নপূর্ণা, ঘরে আছে অন্নপূর্ণা, তবু যদি ভোলা খেতে পাই না তাই বলে, আর দাঁড়ে দাঁড়ে ভিক্ষায় চলে যায়, এটা কেমন কথা হবে? আমি বলি ভোলানাথ শোনো শোনো ভোলানাথ, আমি তোমায় বলে যাই, ঘরে আছি অন্নপূর্ণা, ভিক্ষা করতে যেও না। ওগো তোমাকে ভিক্ষা করতে যেতে হবে না, ওই ভিক্ষার ঝোলাটা ছেড়ে দাও, তুমি ভিক্ষা করো না। বলো শোনো, তুমি অন্নপূর্ণা ঘরে থাকলে তো আমার কি, আমার কি? এটা আমার জাতি ব্যবসা, ভিক্ষা করাটা হচ্ছে জাতি ব্যবসা। এই ব্যবসা এ করবে করবে, বেশ যাও, আমার আর কিছু বলার নেই। প্রতিদিন ভিক্ষা করতে যাই জানেন, সকালবেলায় বেরিয়ে যাই, বিকালবেলায় বাড়ি ফেরে, কোনোদিন দুপুরবেলায় বাড়ি ফেরে, কোনোদিন সন্ধ্যাবেলায় বাড়ি ফেরে, কোনোদিন রাতের বেলায় বাড়ি ফেরে, কোনোদিন ভোরবেলাতে বাড়ি ফেরে। বাড়ি কিন্তু আসে, হ্যাঁ বাড়ি আসে, কিন্তু দেরি হয়। দেরি হয় তার কারণ আছে, শুধু শুধু দেরি হবে না বাবা। হ্যাঁ দেরি হয়, কেন দেরি হয়? যাদের একটু গাঁজা টাজা খাওয়া অভ্যাস আছে না, তাদের একটু বিলম্ব হবে। হ্যাঁ গাঁজা যাদের খাবার অভ্যাস আছে, এখানে আছে নাকি সেরকম ব্যক্তি? কেউ নাই, কেউ নাই। কিন্তু আমার ভোলানাথ খায়, গাঁজা খাই, ভাঙ খায়, ওরে গাছতলাতে পড়ে রয়, ঘরে বলে মনে থাকে নাই। আজ প্রতিদিনে ভোলানাথে ভিক্ষা করতে যায়। ভিক্ষা করতে গিয়ে ধরুন এই মনের ধারে না গাছের তলায় দু চারজন বন্ধু বসে আছে, বন্ধু বসে থাকবে, রাস্তা দিয়ে চলে যাচ্ছি, হয়তো আমি বাজার করতে যাচ্ছি বা কোনো একটা জায়গায় যাচ্ছি, বাজার করে এসে ফিরে আসছি, সেই সময় বন্ধু দুটো যদি ডাকে, ভাই এই দিকে একবার আয়, এবারটা বুঝতে পারছি যে হ্যাঁ মাল চলছে। হ্যাঁ বলছে না ভাই যাবো না, যাবো না, যাবো না ভাই, বউ বকবে, যাবো না। কিন্তু যাবো না মানে সে একবার যাবেই। হ্যাঁ
তা যদি যাবার মন না থাকতো তাহলে সুরসুর করে পালিয়ে যেত। এত ভনিতা করবার দরকার থাকতো না, থাকতে দে। হ্যাঁ বলছে যাবো না ভাই, যাবো না। এই একবার আয়, সুরসুর করে সেইখানে গিয়ে হাজির হইলো গাছতলাতে। বস ভাই একবার বস। না ভাই বসবো না, বসবো না। আর বসবো না বললে সে না বসে যাবে না। বসবো না মানে লক্ষণ হয়েছে বসবার লক্ষণ। বেশ বলছিস যখন একবার বসি। বসলো, লুক করে বসলো। এক টান দেখ, এইভাবে দেবে, এক টান দেখ। বলছি যখন একটা নেই, একটা নিয়েছে বাবা, ঘর ধরে গিয়েছে। এক টানাতে যেমন তেমন, দু টানেতে রুগী, এবার তিন টানেতে রাজা উজির, চার টানেতে সুখী। ওই চার টান যেই না মেরে দিয়েছে অমনি ঘুরিয়ে পড়ে গিয়েছে। ওই যে ঘুরিয়ে পড়িয়ে ঘুমাইয়ে গিয়েছে। তখন আছে কোথায় বাজার আছে, বউকে দিতে হবে, বউ অপেক্ষা করে বসে আছে, রান্না করবে। হ্যাঁ সেই দিকে আর লক্ষ্য নাই, থাকলো ঝোলা চললো ভোলা। সেই দিন বাবা এক ঘুম ঘুমিয়ে নেওয়ার পরে দেখছে হ্যাঁ সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার যেতে হবে। শ্বশুর করে বাড়ি ফিরে আসে। সেই জন্য সন্ধ্যাবেলা হয়ে যায়, দেরি একটু হয়ে যায়, কিছু মনে করি না। আমি জানি এর একটু অভ্যাস আছে, তার জন্য আমি কিছুই মনে করি না। তুমি বিশ্বাস করো। কিন্তু এই বাবা একদিন চলে গেল, তারপরের দিনও চলে গেল, বাড়ি এলো না। তারপরের দিনও চলে গেল, বাড়ি এলো না। এবার 3 দিন চলে গেল। দুর্গা চিন্তা যে করিল, আজ না জানি ভোলানাথ সে যে কোথায় গেল। সে কি আমার গিয়ে ভুলে হয়তো কি কাউকে বিবাহ করিল। আমার ভালোবাসে আদি বলো ভুলে ভালো। এই কথাটাই চিন্তা করি কি কর্ম করই। এইবার মা দুর্গা ঘরের বাইর হয়। যেখানে যেখানে দেখো ভোলানাথ রয়, ওই ওই জায়গায় খুঁজিয়া বেড়াই। সেই জায়গা ভোলানাথকে পেলো না। অদূর হতে আজ জানেন জ্ঞানী জনা একজন বটবৃক্ষ দেখিবারে পাই। অক্ষয় বনে তলায় সেজে বসে রয়। অক্ষয় পথকালে অমনি বসে আছে। ওরে ধ্যান বঙ্গে আছে বসে গেলাম ভোলানাথের কাছে। সামনে গিয়ে দাঁড়িয়ে সেদিন বলছে, ও গণেশের বাবা আবার ঘরে ফিরে চলো না, আবার ঘরে ফিরে চলো না। পার্বতী তুমি দেখছো না আমি ধ্যান করছিলাম বসে বসে, আর এইভাবে আমার সামনে এসে দাঁড়িয়ে কেনই আমার ধ্যান ভাঙালে? কেন বলো আমার ধ্যান ভাঙালে? কেন বলো আমার ধ্যান ভাঙা? আজ ভালো কাজ তুমি আর করলে না। তুমি ধ্যান করছিলে, তুমি সত্যি ধ্যান করছিলে না তুমি ঢং করছিলে? এটা ধ্যান নয়, এটা তোমার ঢং বটে। বলে কেন? বলে শোনো, ওই মহিষাসুর যাকে বধ করেছে মা দুর্গা, সেই মহিষাসুর একদিন ব্রহ্মা তপস্যা করেছিল মা দুর্গাকে কাছে বা সমস্ত দেবতাদের কাছ থেকে উদ্ধার পাওয়ার জন্য, অমর হওয়ার জন্য তপস্যা করেছিল। সেই তপস্যা ভাঙানোর জন্য স্বয়ং দেবরাজ ইন্দ্র হিংস্র জীব জানোয়ার, হিংস্র পশু, বর্গ, সর্প এদেরকে পাঠিয়ে দিয়েছিল। কেউ ধ্যান ভাঙাতে পারে না। বাবা এত ধোঁয়া কিসের বাবা? হ্যাঁ একটু ধূপের ধোঁয়া পাচ্ছি না কেন? ঘষে ধোঁয়াতে আমার নাক জ্বালাপালা করে গেল। বলে হারি তা শোনো, তা এইভাবে যখন ধ্যান করেছিল তখন তার ধ্যান ভাঙেনি। শেষ পর্যন্ত উর্বশী, স্বর্গবেশ্যা উর্বশীকে এনেছিল। সেই উর্বশী তার নিত্যভঙ্গির দ্বারাই তার ধ্যান ভাঙাতে পারে নাই। আজকে তোমার সামনে যেই না এসে একবার গণেশের বাবা বলেছে দেখেছি, সেই সময় তোমার ধ্যান ভেঙে গেল। হ্যাঁ এটা তোমার ধ্যান হলো না এইটা তোমার ঢং হলো? তুমি ধ্যান করো না ঢং করো হে, তুমি ধ্যান করো না ঢং করো হে। ওহে ওহে আমার শঙ্কর হে, ওদের এই জায়গাতে দেখা শোনা, এই জায়গাতে দেখা শোনা, এবারে হবে আলোচনা। দেখাশোনা করে গেছে আমার পাল্লাদার জানো না,
আলোচনা করতে গেলে কিছু দাবি রাখতে হয়, ওরে সেই কারণে পাল্লাদার আমার কিছু জিজ্ঞাসা করে যায়। ওই যে বলো বলো গো নারী বলো তো আমায় কিছু জিজ্ঞাসা রেখেছে। এই অক্ষয় বটর মনে তলায় এসেছে, ওরে বলিতে বলিতে কথা ওরে আমায় বলে যা। ওরে বলো বলো গো দুর্গা বলো তুই আমায়, দুর্গা গো তোমার পুজো কে বা দেয়, প্রথমে কে বা পুজো করিল তোমার। প্রথমে সারা সংসারের বুকে আমার পূজা ছিল না। সত্যযুগে সুরত রাজা করেছিল মায়ের পূজা, ওরে লক্ষ যজা দিয়ে বলিদান। আজ মা দুর্গা তারে দেখো সন্তুষ্ট হয়, সন্তুষ্ট দেখো আমার মা দুর্গা হলো। আজ তারপরে সুরত রাজা রাজ্য ফিরে পেল। রাজা সুরত রাজ্য হারা হয়ে, প্রজাবৃন্দ হারা হয়ে, তার স্ত্রী পুত্র হারা হয়ে, বনের বাউলিয়া হয়ে ঘুরে ঘুরে এ দেশ ও দেশ দেশান্তর ঘুরে বেড়ায়। গঙ্গার তীরে গিয়ে এক বুক গঙ্গার জলে দাঁড়িয়ে আছে। এহেন সময়ে দেখো ওগো কি কর্ম করিল, একজন মুনিবর মাকে ডাকতেছিল। একজন মুনিবর ওই যে কাত্তায়না নামে ঋষি ভেবে দেখা যায়, আজ পুনরায় মাকে জানি স্মরণ করয়। ঋষিবর মায়ের শরণাপন্ন হয়েছে। ওম তং স্বাহা তং স্বাহা তং হি বসুটোকার সমান্তিকা সুধাতমক্ষরে নিত্রোদিতা মাত্রা স্থিতা স্থিতা অর্ধ মাত্রা স্থিতা নিত্য জানুচর্য বিশেষত তমেব শান্তং সাবিকৃতং দেব জননী তথা তয়ৈত ধার্যতে সর্বং তয়ৈত সৃষ্টে জগৎ তয়ৈতৎকল্যতে দেবী তমশ্চন্তুষ্য সর্বদা বিশিষ্ট সৃষ্টিরূপাদং স্থিতিরূপাশ্চ পালনে তথা সংগতি রূপন্তে জগদস্থ জগদময়ী মহাবিদ্যা মহামায়া মহামেবা মহাস্মৃতি মহামহাশ্চ ভবন্তি মহাদেবী মহাশ্রী প্রকৃতি সংহি সর্বস্ব গ্রহণ বিভাগিনী কালো রাত্রি মহারাত্রি মহরণশ্চ দারুণা। জাগো তুমি জাগো। কে কে কোথায় থেকে এত সুন্দর মধুর চণ্ডী পাঠ আসছে? এই বলে সুরত রাজা আস্তে আস্তে আগিয়ে গেলেন মুনির আশ্রমের দিকে। আশ্রমে গিয়ে তিনি চুপটি করে বসে আছে। মুনিবর বললেন, কে কে তুমি বাছা? বলে, মুনিবর আমি রাজা সুরত, আমি এসেছি আপনার কাছে কিছু উপায় জানবার জন্য। উপায়? বলে আমি রাজ্য হারা, সংসার হারা, স্ত্রী পুত্র হারা, প্রজা হারা, বিপক্ষ অন্য দেশের রাজা আমার রাজ্যকে ছিনিয়ে নিয়েছে, তাই তো আমাকে বনের বাউলিয়া হয়ে ঘুরে বেড়াতে হচ্ছে। মুনিবর আমায় উপায় বলে দেন না আমায়, আমি করি কি উপায়, আমি কেমন করে রাজ্য পাবো তুমি বলো না আমায়। শোনো শোনো যোগো রাজন তোমারে জানাই, অবশ্যই রাজ্য ফিরে পাবে গো তথায়। যত্ন করে মা দুর্গাকে সন্তুষ্ট করিবে, সেই মা দুর্গা যখন সন্তুষ্ট হবে তার কৃপায় রাজ্য তুমি ফিরে পাবে ধন। একবার সংসারেতে ফিরে যাও না এখন। এই বলিয়া সুরত রাজা ঘরে ফিরে এলো, এই বলিয়া মায়ের পূজার আয়োজন করিল। বসন্তকালে দেখো ভেবে দেখা চাই, বাসন্তী রূপে সে যে মায়ের পূজা দেয়। এক
সেটা ছাগে পাঠা যায় বলি দিল সন্তুষ্ট সেখানেতে মা জননী হলো তারপরেতে মা জননী দৈববাণী দেয় সম্মুখেতে দেখা দিল কারবা জানা নাই শোনো শোনো গো আমার অসুরত রাজন তোমার জন্য এই প্রজা প্রচলন হন তোমারও কারণে আজ এই আমি জাগলাম তাইতে আমি তোমায় এই আজকে কহিলাম কি বাবরে চাও তুমি বলো নাই আমায় একটু খুলি ভাবের কথা বলো কই আমায় এ কথা শুনিয়ে সুরত জারণ মায়েরও কাছে তিনি বলিলেন তখন শোনো শোনো মা জননী গো কৃপাময়ী রাজ্য হারা হইয়াছি জগত জননী সেই রাজ্য ধরে আমি আবার খেতে চাই প্রজা পালন আমি যত্নে করি বই আমায় এই বলিয়া সেদিন মা গো সন্তুষ্ট হলো অবশ্যই এ রাজাকে বরে দিয়ে দিল সেই বরে সব কিছু জানি ফিরে পাই একমাত্র সুরত রাজা সত্য যুগে হয় সেদিন থেকে মায়ের পূজা প্রচার হয়ে গেল জগতের মাঝে খানে কে জানে না বলো তারপরে দেখো বাবা তেতা যুগে এলো দেখা যুগে অকাল বোধন রামে করেছিল প্রথম পূজা রাজা সুরত করলো আমার রাজা সুরে করলো ও রাজা সুরত করলো আমার রাজা সুরে করলো আজ তারই আগে দেবগণ পুজেছে আমার রাজা সুরে করলো আর আগে দেবগণ আমাকে পুজেছিলেন কোনো মানব আমাকে বোঝে নাই ইহ জগতে মানব যদি পুজো থাকে একমাত্র সুরত রাজা তিনি বুঝেছিলেন